আসছে। হ্যাঁ আসছে। জিমেইলে গেলেন কেন? এই যে জিমেইলটা আছে এখানে মাত্র 5 সেন্টের। হুম, আমি তো এখানে কি জিমেইল আপনি আপনি বলছেন যে জিমেইল আপনি শুধু একটা নতুন জিমেইল একটা নাম ট্যাব চাইছে নেন আর শুধু। পাসওয়ার্ড চাইছে। ভেরিফিকেশন বা ওই যে এই যে নিচে দেখেন অন্য লেখা আছে জিমেইল চায় না। ইমাজ ভেরিফিকেশন না চলেও ইমেল অ্যাড্রেস ভেরিফাই লেখা করে আছে না? দিতে হবে আপনার। ওই পাশে দেখেন কিছু ডট ডট চিহ্ন এখানে আছে বলে না? নাই, নট ভেরিফাই লেখছে। ওইখানে ক্লিক করেন, অ্যাকাউন্টে দেখে তো ক্লিক করেন, দেখাচ্ছে এখানে আপনাকে ভিতরে যান, অ্যাকাউন্ট আছে কি দেখেন। চাইছে এখানে। হ্যাঁ, ডো নট অ্যাড রিকভারি ফোন ইমেল নাম্বারটা অ্যাড্রেস, কিভাবে ডো নট ক্লিক অ্যাড করবেন দেখেন রিকভারি বলতেছি, ফোন ডিলিট নাম্বার। করবেন কিভাবে সেটা। ওই মানে এটা আপনার পার্সোনাল কিন্তু ইনফরমেশনে অ্যাকাউন্ট ক্লিক খোলার করেন সময় বাম আমি পাশে। আপনাকে বলি, যদি অ্যাকাউন্ট খোলার সময় চায় সেক্ষেত্রে আপনার দিয়ে ঠিক আছে। অ্যাকাউন্ট খুলতে হবে। এরপরে আপনার ওই দেখেন অ্যাকাউন্টটা অ্যাকাউন্টটাকে জানি যে সাবমিট এখানে করার নিচে পূর্বে আসেন, আপনার আর কি নিচে আসেন, ওই মেল রিকভারি কন্টাক্ট মেইল ইনফরমেশন অ্যাড্রেস, আছে, ওইখানে আপনার তারপরে ফোন নাম্বার রিকভারি আছে ফোন দেয়া, নাম্বার, ইমেল অ্যাড্রেস এগুলো দেওয়া ডিলিট আছে করে না? দিবেন। ঠিক আছে, ওই যে আচ্ছা, হ্যাঁ সেটা এখানে ক্লিক সেটা করেন। পরে আমি গতকাল করছি, কাজ করছি, কাজ হয়েছে। তো এখন আমার আপনি বিষয় যদি হচ্ছে এই ফোন যে নাম্বারটা ইমেল, ডিলিট এটা কিন্তু করতে কিচ্ছু চান করতে বলে না, শুধুমাত্র কাজ তাহলে কি দিতে। করবেন? হ্যাঁ, চাইছি করতে, ওইখানে চাইছি ক্লিক হচ্ছে করতে হবে, এই হ্যাঁ জিমেল ওইখানে ক্লিক অ্যাড্রেস করেন। চাইছে, পাসওয়ার্ড চাইছে, হ্যাঁ, তাই না? ক্লিক করেন। আচ্ছা, এখন আমি যদি ইমেল করে আমি জিমেলের পাসওয়ার্ড এই অ্যাকাউন্ট এর জন্য ওই যে কাজ দেখছেন উপরে ডিলিট অপশন আছে, খোলার পরে ওই তো বলে না ডিলিটে এখানে ক্লিক করার সাথে আমি সাথে কপি করে আপনার যে রাখছি। ইমেলের পাসওয়ার্ড হবে, ইমেলের পাসওয়ার্ড দিয়ে ওকে দেওয়ার দিলাম, সাথে সাথে আপনার ফোন এটা আমি নাম্বারটা এখান করছি। থেকে ডিলিট হয়ে যাবে। খোলার পর যখন আমি আচ্ছা একটু সাবমিট একটু দেই। দাঁড়ান, একটু দাঁড়ান, একটু ওয়েট 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 হ্যাঁ, তারপর হলো কাজটা দাঁড়ান। জমা দিবেন। আচ্ছা, ওয়েট, হ্যাঁ, আপনার সবাইকে উপরে বলতেছি, এই উপরে ওকে ওকে চাপ দেন, ওকে চাপ দেন। এইখানে যে আপনি জিমেইল লিখছেন, পাসওয়ার্ড লিখছেন না, ওই লেখাগুলো হ্যাঁ, লেখা হ্যাঁ, যাবে না, হ্যাঁ ডিফল্ট শুধু এটা, কিন্তু জিমেইলটাই বসাতে যখনই হবে। করবেন ওইখানে তখন বলছে নিচ আপনি যে থেকে জিমেইলটা আরেকটা ওই করে জিমেইলটা দিবেন, পাসওয়ার্ডটা সেটা দিবেন নিচের ঘরে, সেটা ওপেন করে ইমেলের দিবেন। পাসওয়ার্ড কেটে দিতে হবে। সেটা তো সমস্যা নেই। বলতেছি। হ্যাঁ, ওকে, এখন নিচের পাসওয়ার্ডটা কপি করে নিচের নিচের বক্সে দেন। ঠিক আছে, আচ্ছা, এক মন মধ্যে লাগে থেকে 3টা বা 4টা করতে ওইখানে তো পারবেন মেবি। বলেই দিছে যে আপনার পাসওয়ার্ড আর কি এখন কনফার্মে দেন, দেখেন এখন নাই কিনা। ও আচ্ছা, আচ্ছা, আচ্ছা। এখন নিছে। আমি ভাবছি যে বোনাস, পুরোটা বোনাস, দেখছেন আমার কাজে বলছি না। ওকে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা আর আবার কই অনেক সময় আপনাদের একটা আজকে দিয়ে একটু, অনেক সময় একটার বেশি হয় না, ঠিক আছে? এটা জমেছে কোথায়? কি এটা? আচ্ছা, এটা সাবমিট কি এটা? এটা সাবমিট দিছেন আপনি সে যে হায়ার হায়ার ট্যাক্সে যান। হয়ে গেছে না, এই যে হুম, 21 সেকেন্ড আগে দিলাম। আচ্ছা, ঠিক আছে, বুঝতে পারছি। এখন আমার এই যে মোট ইনকাম হচ্ছে 33 সেন্ট। পরশুদিন হচ্ছে কিছু কাজ করছি, 300 টা কাজ করছি, কিন্তু সাবমিট দিতে পারিনি ওখানে। এটা একটু একটু শোনেন, আর এই যে আপনারা একটু শোনেন আমার কথা ভালো মতো, যারা আছেন লাইনে, হুম, যারা পরীক্ষায় ফেল গেছেন দুটাতেই, হ্যাঁ, যাদের জব কম আসতেছে, তাদের এখন আপাতত যে জবগুলো আছে, যদি প্রথম 8-10টা কাজ তারা ভালো মতো সাবমিট করতে পারেন তাহলে তাদের জব বাড়বে। আর যদি প্রথম কাজগুলো ভুল করেন তাহলে কিন্তু তার জব বাড়বে না। আচ্ছা। ঠিক আছে? এখানে আরেকটা কাজ আমি করতে গেছিলাম, এই যে ইউটিউব রেজিস্টার্ড অ্যাকাউন্ট প্লাস বোনাস, এই কাজটা ইউটিউবে অ্যাকাউন্ট খুলছি, কিন্তু এখানে যে প্রপার ফটোটা আপলোড করতে পারতেছি না, এর জন্য আমার অ্যাকাউন্ট আটকে আছে। দেখি তো কি এই করছেন এটা। কাজটাকে দেখাবো। হ্যাঁ দেখান, এটা সমস্যা নেই। আচ্ছা, এখানে বলছে যে নাম, এখান থেকে কিন্তু বলছে নাম নিচে, এখান থেকে পাসওয়ার্ড, ঠিক আছে, ভেরিফাই করতে বলছে, ক্রিয়েট চ্যানেল করতে বলছে, এটা করছি, এটা করছি, ফোন নাম্বার কোড দিছি, ঠিক আছে, আচ্ছা, ভেরিফাই করছি। এখন বলছে যে পুরো ভিত্তিতে বলছে মেল হলে মেল, ফিমেল হলে সেটা দিলাম। এই অংশটা কি আমাদের আটকে গেছে। চ্যানেল আর্ট, হ্যাঁ, চ্যানেল আটটা করতে আটকে সি গেছে। হিয়ার, ওই যে এখানে দেন, তো ওর নিচে একটা লিঙ্ক দিচ্ছে না, ওই লিঙ্কটা এইচটিটিপি থেকে শেষ পর্যন্ত কপি করে করেন, সিলেক্ট করেন, সিলেক্ট করে এটা হচ্ছে ভিডিও, ভিডিও লিঙ্ক। হ্যাঁ যাবে, যান তো, যান ওটাই। ভিডিও লিঙ্ক গেছিলাম, সেখানে চ্যানেল আট থেকে যোগ করে সেটা দেখলাম, কিন্তু আমার এখানে যোগ হ্যাঁ, হচ্ছে না। আপনি সেন্ড করেন, আমি বলতেছি আপনাদের। এই ভিডিওটা ভালো মতো দেখেন কি বলছে, ঠিক আছে? কাজ খুব জিনিস না, এখানে যে ইয়াগুলো পেজগুলো আসে সেম পেজও আমার আসে, কিন্তু এখানে বিষয় হচ্ছে এই ভিডিওটা তো কম্পিউটার থেকে হচ্ছে, ল্যাপটপ থেকে ইয়া নেয়, ছবিটা আপলোড নেয়, কিন্তু আমার কাছে আপলোড নেয় না। কি আপনার এ থেকে আপলোড নেয় নিতেছে না, না? আপলোড নেয় না, আপলোডটা আপনি আমার নেয় ওরা না। যেখানে যে ওয়েবসাইট দেখাইছে ওই ওয়েবসাইটে গিয়ে আপনার ছবিটা নিতে হবে, ওইখান থেকে অবশ্যই নিবে। হ্যাঁ, এই যে এখানে দিলে এখান থেকে পিছনে চলে গেছে, কিন্তু আমার কাছে এখানে আসে না, অপশনটা আসে না। এখানে তো আপনার সাইজ অনেক, চ্যানেল আর তো এরকম হবে না, আপনি যেটা দিচ্ছেন ওইটা হবে না। ঠিক আছে, কেমন হবে? ওই যে এখন সিলেক্ট করেন, দ্বিতীয়টা সিলেক্ট করেন।
ভিতরে বলতে হ্যাঁ এখন দেন, এখন তো হয়েছে, এখন তো হয়েছে। এটা তো আমার না, এটা ভিডিও লিংক, এই ভিডিও দেখে দেখে করতে বলছে। এই এখন এইখানে ওইটা না, মানে এখানে বলছে কোনটা, যে এই যে যে একটা হ্যাঁ, ভিডিও লিংক দিছে, এই লিংক থেকে এই ভিডিওর মধ্যে আপনার ওই যে ওয়েবসাইট থেকে আপনার এই যে পিকচারটা নিতে হবে সেটার লিংক দিয়ে দিছে, বুঝতে পারছেন? পিছনে ওখান থেকে নেওয়া লাগবে। হুম হুম। আচ্ছা আচ্ছা, লিস্টটা আমার এত কাজ একসাথে করায়, কাজ করায়, ভিডিও দেখায়, লিংকে ঢুকায়, ওয়েবসাইট ঢুকায়, অ্যাড দেখায়, সব একসাথে করে দেয়। এক হাতে নেওয়া লাগবে না? হ্যাঁ এখান থেকে একটা ছবি, এই আপনার আড়াআড়ি যে ছবিগুলো সেই ছবি নিতে হবে একটা, ওই খারাপ ছবি নিলে হবে না আর কি। যান, নিচে আসেন, উপরে যান, হ্যাঁ উপরে যান, উপরে যান। এই যে যে বাম পাশের ছবিটা নেন, এই যে এই ইসের ছবিটা নেন, বালির এটা পাহাড়ের ছবিটা নেন। হ্যাঁ এটা নেন, এটার উপরে ক্লিক করেন। এটা এই লম্বা লম্বি। ওরা এখানে একটা ছবি দিয়ে দিছিল না, সেই ছবিটা আপনি নিতে পারেন। ওই ভিডিওতে একটা ছবি দিছিল না, ওই ছবিটা আপনি নিতে পারেন। ভিডিওতে ওরা একটা ছবি দেখাইছিল না আপনাকে, হুম হুম হুম। দেখেন ওরা বলছিল যে কোন ছবিটা সিলেক্ট করছে। দেখেন ওরা কি করছে, এখান থেকে বড় লার্জ ফাইল ডাউনলোড দিছে। লার্জ ফাইল ডাউনলোড দেওয়ার পরে তারপরে কি করছে, আমি তাহলে এই ছবিটা নামাইলাম। হ্যাঁ দেন, তো ডাউনলোড এই দেন, জুম জুম অপশন, ডাউনলোড অপশনটা কই? ক্লিক করেন, এই যে ওই যে উপরে দেখেন, এই যে আসছে, ডাউনলোড ফ্রি। নিচে ক্লিক করেন, অরিজিনাল সাইজ। এটা হুম। রাসেল ভাই, হ্যাঁ ভাইয়া এর আগের ক্লাসের ভিডিওটা কি আপলোড করছিলেন? না না, ওইগুলা কনভার্ট করা হয় না এই সব। পরে এই এসা একটা কথা, এই কাজটা করতে পারিনি কি তাই রাসেল ভাই? হ্যাঁ এই কাজটা আমি করতে পারিনি কিন্তু আমি ইমেলটা আছে অন্যজনের দিয়ে দিছি, অন্য পার্টির দিয়ে দিছি, তাহলে এটা তো এখন কাজ করা যাবে না তাই না না? না, এটাতে তাহলে আর কাজ করতে পারবেন না। কিন্তু এটা চ্যানেল খোলা হয়ে গেছে। খুলতে পারেন কিন্তু আপনি এটা আর এখন অন্য বাইরের কাজ দিতে পারবেন না। এটা দিলে পরে, কারণ আচ্ছা পাসওয়ার্ড তো দুজন দুজন চেঞ্জ করে নেবে, বুঝতে পারছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা তাহলে নতুন নতুন কাজ করবো তাই তো? হ্যাঁ আচ্ছা, মোস্তফা আপনি একটু কেটে দেন তাহলে, যে যারা এক্সামগুলো যাদের দেওয়া হয় নাই, কোনো দু একজনের। হ্যাঁ আমরা এখন আচ্ছা ভাইয়া, আমার ছিল রাসেল ভাই, হ্যাঁ ফরদ ভাই বলেন। ওই যে স্ক্রিনশট কিভাবে অ্যাড করতে হয় এটা তো আমি ই করতে পারতেছি না, অ্যাড করতে পারতেছি না। একটা কাজ করলাম কিন্তু স্ক্রিনশট নিছি কিন্তু ওখানে সাবমিট করতে পারতেছি না। আপনার এটা কি দেখি এসে উইন্ডোজ 10 দেয়া? আমার ইচ্ছে, হ্যাঁ। স্ক্রিন শেয়ার করেন আপনি, বলতেছি। আচ্ছা আমি একটা স্ক্রিন শেয়ার করি। এই যে আমি একটা ইয়া করছি, হুম। এটা অবশ্য চলে গেছে। এখানে যে স্ক্রিনশটটা করবো আমি, স্ক্রিনশটটা যে এখানে কিভাবে অ্যাড করবো এখানে এখানে আগে করতে আপনি পারতেছি না। এই সমস্যা হচ্ছে কি, যে এখানে আগে যখন আপনি জবে ক্লিক করছেন, এই পেজটা একটু রিলোড দেন, পেজটা রিলোড দিয়ে দেন সরাসরি, বুঝতে পারছি। হুম। আচ্ছা রিলোড দিলাম। আপনি যে কাজটা করছিলেন আগে শুনেন, এখন আপনি যে কাজটা করছিলেন হ্যাঁ সেই কাজটাকে ওইখানে ক্লিক করেন না, হ্যাঁ। ওইখানে ক্লিক করা যাবে না। আপনারা কি করতে বলছিল, আচ্ছা আপনার এখানে কি করতে বলছিল, যে আপনার একটা লিঙ্কে গিয়ে ওইখানে হয়তো আপনার সাইন আপ করতে বলছে এবং অ্যাকাউন্টে ভেরিফাই করতে হ্যাঁ বলছিল, পরে স্ক্রিনশটের ড্যাশবোর্ড, এখানকার ড্যাশবোর্ডে ক্লিক করে একটা হ্যাঁ স্ক্রিনশট নিতে বলছি, তাই না? আপনি কি স্ক্রিনশটটা হ্যাঁ, নিছেন? স্ক্রিনশট নিছি। ইস- স্ক্রিনশট আমার ল্যাপটপে আছে কিন্তু আমি এটা যে এখানে অ্যাড সাবমিট হ্যাঁ করব সেটা বলতেছি কিভাবে করব? বলতেছি আপনি একটা নিউ ট্যাব নেন। হুম, নিউ ট্যাব নেব। হ্যাঁ একটা নিউ ট্যাব নেন, ওইখানে লেখেন PRNT, পি PRNT, আর PRNT, টি আর হ্যাঁ PRNT, পি আর PRNT। এন টি। হুম। আচ্ছা, এরপর ওই যে নিচের ওইটাই সার্চ দেন, হ্যাঁ ওইটাই ক্লিক করেন, সেটাই মাছ ধরা সেটাতে কিন্তু ক্লিক করেন। এসসি। হ্যাঁ আচ্ছা
ওই যে প্রথম এরপরে লিঙ্কটায় কি যান, করতে হবে? প্রথম লিঙ্কে যান, প্রথম লিঙ্কটায় যান। এটা হ্যাঁ, আচ্ছা এখানে দেখেন এই যে ব্রাউজ সেকশন আছে, আর এই লিঙ্কটা আপনি যে লিঙ্কটা হ্যাঁ কপি করে এটা হ্যাঁ এই ওয়েবসাইটের লিঙ্কটা কপি করে সবাই ইসে দিয়ে রাখেন, চ্যাট বক্সে দিয়ে রাখেন। হ্যাঁ এটা সবারই কাজে লাগবে, এটা সবাই দেখে রাখেন, ঠিক আছে? এটা হ্যাঁ, মানে আচ্ছা আমাদের কপি করে আমি স্ক্রিনশট চ্যাট রেখে বক্স দিয়ে দিই। স্ক্রিনশটকে আমরা লিঙ্ক বানাই দিব ওদের, ঠিক আছে? এই জন্য আমাদের এটা কাজে আচ্ছা লাগবে। আচ্ছা আহ, আমি এইটা কাজটা করে মানে পরে সাবমিট করতে পারতেছি না, এই জন্য হলো সমস্যা। ওকে, যারা সবাই এটা হ্যাঁ আপনাদের ইসে কপি করে রাখেন, এটা কাজে আচ্ছা লাগবে এখন আপনাদের। কি আমি ওই হ্যাঁ, ইমেজটাকে এখানে ব্রাউজ করব? হ্যাঁ, ব্রাউজে ক্লিক করেন। ব্রাউজিং, আপনি স্ক্রিনশটটা ব্রাউজ। কোথায় আছে, ব্রাউজে ক্লিক করে স্ক্রিনশটটা এখানে দেন, একে সিলেক্ট করেন আচ্ছা কোথায় আছে। স্ক্রিনশট কোথায়, এর স্ক্রিনশট কোথায় সেভ থাকে? আমি তো কি করি নাই পিকচার পিকচার ঢোকেন, ডকুমেন্টে। পিকচার পিকচারে পিকচারে ঢুকবো। পিকচারে আপনি স্ক্রিনশট, আপনি পিকচারে স্ক্রিনশট নেওয়ার সময় আপনাকে শো করছিল না ওই যে স্ক্রিনশট লেখা এই যে আছে, হ্যাঁ এই তো। কোনটা? আচ্ছা এই যে কোনটা, মানে টুটা মনে হয়। Sorry, সেকেন্ডে আমি হবে। তো আমি তো প্রথমটা ভুল করে দিয়ে ফেলছি। আমি কি তাহলে রিলোড দেন, দেখে যাওয়ার সুযোগ আছে? রিলোড দেন পেজটা, রিলোড দেন। হুম, আচ্ছা আবার দেন। এইটা হুম, দেখেন একটু ওয়েট করেন। এখন এই যে এখানে একটা লিংক দেখাবে প্রসেসিং এর পরে, এই লিংকটা কপি করবেন, কপি হ্যাঁ করেন এটা। লিংকটা কপি করব। হ্যাঁ, কপি করেন। হয় নাই? এখানে না ক্লিক করেন। এখানে সিলেক্ট করেন, সমস্যা কি? রাইট বাটন চাপলে অটোমেটিক না, রাইট বাটন চাপ দিলে হবে না, আচ্ছা মাউস দিয়ে কার্সরের দিয়ে আপনার করতে হবে এটা। রাইট বাটন করলে কপি লিংক অ্যাড্রেস আছে, কপি লিংক দেব। হ্যাঁ, কপি লিখে রাইট কপি লিংক অ্যাড্রেস আচ্ছা। এখন ইসে এরপর যান, আমি জাস্ট এখানে এখানে আই অ্যাকসেপ্টে অ্যাকসেপ্ট দেব। যান। হুম, অ্যাকসেপ্টে গিয়ে এখন ওই বক্সে এটা এখানে পেস্ট পেজ করে দিই দেন, না, পেস্ট করে দেন। পেজ দিলাম আচ্ছা। তাহলে এখন কাই কনফার্ম সাবমিট। দিয়ে দিলাম। হ্যাঁ, আচ্ছা ও এটা এক্সপায়ার হয়ে গেছে টাইম, আবার আচ্ছা এসে আরেকটা যান। বিষয়, এটা আবার আপনি টাইম এসে যান, এক্সপায়ার হয়ে গেছে। এই পেজটাকে রিলোড দেন, রিলোড দেন, এই পেজটা রিলোড আচ্ছা দেন, আচ্ছা ব্যাকে আসেন একটু, ব্যাকে আসেন, রিলোড দেন, এটা এবার রিলোড দেন। হ্যাঁ ব্যাক। হুম, না আছে আছে টাইম টাইম করছে ও টাইম আছে, টাইম আছে। এখন টাইম হচ্ছে। 100 হ্যাঁ 172 সেকেন্ড। ওই যে নিচে আচ্ছা এখন এখন দেন, দিলাম। এখন দেন, পেস্ট করে দেন, দিয়ে হবে। এই যে এবার হয়েছে। ওকে, আর আর আরেকটা বিষয় হলো এখানে এই যে ই কয়েনে যে ই করছি, এখন এখানে আমাকে কি করতে বলছে, ওই যে কি বলছে যে ফোন নাম্বার ভেরিফাই করতে বলছে। হুম, ঠিক আছে কিন্তু আচ্ছা এখানে এটা ফোন এটা নাম্বার এটা হবে ভেরিফাই না, করতে এটা দিলে এটা হবে না, এটা হবে না, এটা হবে না আমাদের বাংলাদেশ এটা থেকে। হবে না। না, বাংলাদেশ থেকে এটা হবে না। ও আচ্ছা, আচ্ছা আপনারা এটা ওই একটু, ফোন নাম্বার ভেরিফাই করতে হ্যাঁ হ্যাঁ, পারি না। হ্যাঁ হোয়াটসঅ্যাপ নাম্বার চাই, তারপরে কি লিঙ্কে টিকে নিয়ে যায়, অনেক ঘোরাঘুরি করে। এটা হবে না, এটা আমি অসময় ট্রাই করছি, ঠিক আছে? তাহলে এটা বাদ দিয়ে দিবে তাহলে। আপনারা একটু ই করেন, লাইনে কাজ জি করেন, আমি একটু 2 মিনিট আমার এই যে ব্রাউজারটা একটু ই করি, ব্রাউজারের হিস্ট্রিটা ক্লিন করে দিতেছি, এই একটু প্রবলেম করতেছে তো। আচ্ছা হ্যাঁ, ঠিক আছে আমি একটু বেরিয়ে দিচ্ছি আর কি। ওকে। আচ্ছা ঠিক আছে আমার 10টা 12টা আমি আচ্ছা শোনেন, জিমেইলে এই মোস্তফা ভাই, এটা প্রবলেম হয়েছে কি যে পরীক্ষায় যারা ফেল গেছেন না, 2টা পরীক্ষায় তাদের জবগুলো একটু কম আসতেছে, তো আপনারা যদি এই যে এখানে এখন যে জবগুলো আছে এই জবগুলো ভালো মতো পারফেক্টলি করতে পারেন, তাহলে আপনাদের জবগুলো বাড়বে। কি কাজ? ওই যে পরীক্ষা, জিমেইল খোলা হ্যালো, বা না পরীক্ষা দিয়ে ফেলছি। জি বলতেছি যে আপনাদের যাদের জব কম সুবিধা হবে আর কি, ওই যে জবগুলো এখন আছে ওই জবগুলা যদি পারফেক্টলি করতে পারেন, যাদের জব কম আছে, যেহেতু এক্সাম ফেল গেছিলেন, তাহলে এইগুলো যদি ভালো মতো রেগুলার মেনটেন করতে পারেন, সবগুলো ভালো মতো সাবমিট করতে পারেন, যদি সবগুলো স্যাটিসফাই হয় তাহলে আপনার জব বাড়বে। আর যদি আপনি এগুলো ভালো মতো সাবমিট না করতে পারেন, স্যাটিসফাই না হয়, সেক্ষেত্রে কিন্তু করতে পারবেন না। বুঝতে পারছেন কি বলছি? জি ভাই। মানে অ্যাকাউন্টের সমস্যা হবে। সেক্ষেত্রে জব কম পাবেন আর কি, জব আচ্ছা মানে এই এই জন্য এই কাজগুলো আপনি যখন করবেন একটু সাবধানতার সাথে করবেন আর কি। ভাইয়া আমার তো জব অনেক আসতেছে কিন্তু জব তো করতে পারতেছি না। আচ্ছা আমরা একটা একটা করে সলভ দিয়ে দিচ্ছি, আজকে আগে একজনের পরীক্ষা দিয়ে দেয় আচ্ছা আপনাদের যারা আছে এখানে। এখন আর পরীক্ষা দিবেন কে এখন বলেন? আমি দেবো। কে? উবাইদুল্লাহ ভাইয়া ভাই? আমার একটা পরামর্শ ছিল পরীক্ষার আগে।
ওবায়দুল্লাহ, আমার একটা পরামর্শ ছিল। জি বলেন। দেবো, শেয়ার দেবো ভাই। হ্যাঁ, আগে স্ক্রিন শেয়ার দেন। পরামর্শ। ভাই বলেন, আচ্ছা, পরীক্ষা ফরদ দিয়ে ভাই গেল, বলেন। পরীক্ষা থেকে আগে পরীক্ষা দেখতে হবে। পরীক্ষার আগে কথা না বলি, না, আপনি পরীক্ষা তো এখনো পরীক্ষা শুরু শেষ করেন, করি। আপনি বলেন, উনি উনি স্ক্রিন শেয়ার আচ্ছা করতেছে। আচ্ছা, মানে পরীক্ষার বিষয় হলো কি, আমি যেটা খেয়াল করলাম যে আমরা এই যে এখানে সবার সামনে পরীক্ষা দিতে গেলে আমাদের প্রেশার বেশি বেড়ে যায়, হয়তো পরীক্ষা ভুল হওয়ার সম্ভাবনা বেশি থাকে। হ্যাঁ। কিন্তু একা একা পরীক্ষা দিয়ে সে নিজের মতো পরীক্ষা দিতে পারে, সেক্ষেত্রে পাশ করার সম্ভাবনা বেশি দেখি আমি। জি, অনেকে নিয়ে আসলে পরীক্ষাটা আমি দেখছি খারাপ হয়, নাহলে কি এমন জিনিস যে ভাই পরীক্ষা ভালো করলাম না। না, আমি তো সেটা যে বললাম। সময় থাকে নিজে ভাবে চিন্তা আমি করে দেওয়া যায়। এখন থেকে মানে হচ্ছে কি, তারপরে জিনিস আমি থাকলে আরো বেশি প্রবলেম হয় মনে হয় আপনাদের, বুঝছেন? হ্যাঁ হ্যাঁ। না, একটু মানে কয়েকজন থাকলে এটা সামনে আসলে ভুল হওয়ার সম্ভাবনা বেশি থাকে, প্রেশার বেড়ে যায়। আচ্ছা, ওয়াইদুল্লাহ ভাই, আপনি স্ক্রিন আচ্ছা শেয়ার ঠিক করেন, আছে, মাইক তাহলে ওর কাছে আপনি ঢোকেন, মাইক ওর বললে কাছে পরে যান। একাই দিই। এই যে, দেখা যাচ্ছে স্ক্রিন? হ্যাঁ, দেখা যাচ্ছে, একটু শোনেন। হ্যালো। আপনি এক্সাম দেওয়ার আগে একটা নিউ ট্যাব নেন। জি। নিউ ট্যাবে গুগল ট্রান্সলেটর ডাউন করেন আগে। ট্রান্সলেটর লিখলে হয়, ওই যে গুগল ট্রান্সলেটর চলে আসছে। আমাদের প্রথম যে পার্টটা, এখানে টাইম কিন্তু আপনার 10 মিনিট। তো আমরা হলো বেশি তাড়াতাড়ি করে ফেলাইছি, বুঝছেন? অতিরিক্ত তাড়াতাড়ি করে ফেলছি আমরা। আমাদের কিন্তু টাইম পড়ে থাকে, আমি তো দেখলাম আমাদের টাইম পড়ে থাকে। হ্যাঁ, এজন্য একটু ধীরে সুস্থে করবেন। এখন আপনি মাইক ওয়ার কাছে যান। হ্যাঁ, এটা এটা ইয়া করে নেন, রিভার্স করে নেন। আচ্ছা, এটা থাকে, নেট স্লো দিতেছে আজকে। ঠিক আছে। ঠিক আছে। যাবো এই জায়গায়? হ্যাঁ, আপনি একটা এক্সাম দিতে দেওয়ার জন্য যান। ওকে। ওকে, নিচে যান। 10 মিনিট টাইম, তাড়াতাড়ি নিচে চলে যান। এইখানে ভাই আমারটা অ্যাকসেপ্ট এনি শেয়ার দিয়ে দেন। দেওয়ার পর তো অনেক স্লো। হুম, অ্যাকসেপ্ট এন্ড স্টার্ট। শেয়ার দেওয়ার পর অনেক স্লো হয়ে গেল। আপনার স্ক্রিন শেয়ার দিলে নিশ্চল হবে, স্বাভাবিক, চাপ পড়ে নেটে। আর এই সন্ধ্যা টাইমে আপনাদের নেটটা সবারই একটু চাপ পড়ে, কেন যে সবাই কাজ থেকে বাইরে আসে, মানে বাইরে থেকে কাজ টাজ করে বাসায় আসে। এই টাইমে সবাই একটু নেট চালায়, 9টা 10টা 11টা পর্যন্ত। নেক্সট। হ্যাঁ, নেক্সট। এগুলো পড়ার টাইম নেই। আচ্ছা, প্রথমটা প্রথমটা দিবেন হলো আপনার ওই 4 নম্বর। প্রথমে 4 এসে তো 4টা দেন। ই কল কাছে কন্ট্যাক্ট মি জি। দুই 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 একের দুই একের দুই একের দুই দুইয়ের তিন একের দুই দেন। একের দিন। একের দুই দুইয়ের তিন। এরপরে লাস্টেরটা দিবেন হলো যে ওই যে লাস্টের এক, তিনের এক। নেক্সট দেবো? হ্যাঁ, নেক্সট। এখন এটা আপনারা সবাই একটু হেল্প করেন ওনারে। নেক্সট দিয়ে দেন। এটুক তিন এখন 3টাই হয়েছে ওনার। এখানে করে 4টা ওয়ার্ডটি কপি করেন আপনি, 4টা ওয়ার্ড কপি করে নেন একবারে। কারসর দিয়ে ই করে 4টা ওয়ার্ডে কপি করেন। কপি করে গুগল ট্রান্সলেটরে নিয়ে যান, পেস্ট করেন। বাবা, হতাশাবাদী। 4টা বাধা, হতাশা, আগামী, আর ওই যে প্রথম ওয়ার্ডটা কপি করেন। হ্যাঁ, সিমিলার, ওইটাও কপি করেন। ওইটা নিয়ে সেটা নিচে দিয়ে দেন, মানে জায়গা আছে না, নিচে পেস্ট করেন। ফাঁকা ক্লিক করেন, ডাবল ক্লিক করেন। এটা কত? এই জন্য 2টা ট্রান্সলেটর বলছিলাম। এটা বাংলা আসতেছে না এটা। আচ্ছা, এটা এভাবে দেখেন, এটা বাংলা আসতেছে না। এই,
ওকে, ওনারা একটু আপনারা সবাই হেল্প করেন, আপনি বসে থেকে লাভ নাই। সিমিলার মিনিং টু, আপনারা একটু বুঝলাম না, আপনারা কেউ হেল্প করেন না, সবাই মাইক্রোফোন অফ করে বসে রয়েছেন। জর্জ ফিল্ড ড্যাশ হি কুড নট ডিসাইডেড টু রিটার্ন দ্য, কি মুস্তাফা ভাই বুঝলাম না, ফরাদ ভাই ভাই আমি আপনাকে বলতে হেল্প করতে পারতেছি না, আমি দুঃখিত। জর্জ ফিল্ড কনভিক্টেড, জেনুইন ইন্সপিরেশন ইজ দ্য আর্টিস্ট আলটিমেট, এটা কি আপনার ইন্সপিরেশন মোটিভেশন না? মোটিভেশন, মোটিভেশন। হ্যাঁ মোটিভেশন। জো ইজ এ মেকানিক, হি ড্যাশ কার্স, হি ফিক্সেস হবে না ফিক্স হবে, ফিক্স হবে না, ফিক্সেস না দুই হইতে হবে। কি না না না, ফিক্সেস, ফিক্সেস ফিক্সেস হ্যাঁ ফিক্সেস, ফিক্সেস থার্ড পারসন তো থাকবে। The reason that Samuel went to England was to meet his cousin. The reason ওয়াই হবে মনে হয়। why Samuel went to, আচ্ছা why দিয়ে দেন, তাহলে 2 হবে, ওয়াই হবে। দুই দিয়ে সেটা ফিনিশ, ডান পাশে নিচে চলে আসেন, ফিনিশ। 400 সেকেন্ড রয়ে গেছে এখনো। যান আপনি এখন এসে যান, ওই যে টাস্কায় ফিনিশে যান, ওইখানে না গেলে হয়তো পাস হলে পরে অটোমেটিক জব অ্যাপ্লাই করা যায় আর কি, বেসিক টাস্ক। পাস হওয়ার কথা না। পাস হয়ে গেছে বললাম না, না, প্রথম 3টা কারেক্ট হয়েছে না। দেখুন এখন আপনি জবে ক্লিক করেন, পাস হয়ে গেছে কোনটাতে বুঝলাম ভাই? ওই যে নিচে টিক চলে আসছে, সবুজ চিহ্ন চলে আসছে আপনার। হুম জবে যাব। হ্যাঁ জবে ক্লিক করেন, দেখেন আপনার অনেকগুলো জব আছে এখন। ওকে, এরপরে কি আছে বাহাদার, দেখছেন বিষয়টা যে এখন ওই একজন বা দুইজন একটি করলে পরে হয়ে যাইতেছে আমাদের। আর এই কি করবেন এখন, এরপরে কি পরীক্ষা দিবেন? এরপরে কে পরীক্ষা দিবেন বলেন, বাদ আছেন কে কে আর? রাসেল ভাইয়া? হ্যাঁ ভাইয়া আমিও পাদ আছি, কিন্তু নেট অনেক স্লো ভাই, নেটই কাজ করতেছে না, আমার কি কথাবার্তা শুনতেছি না ভাই। আমি 2 নম্বর জবটা দেওয়া লাগবে না? না না, আপনার প্রথম এক্সামে পাস হয়ে গেছে, এজন্য ওটা দিতে হবে না। কিন্তু যে আপনার এখন আর কে কে আছে দেখেন তাড়াতাড়ি। পরীক্ষা দিবেন কে? তাড়াতাড়ি দেন। বাদ না, এই আমি কিন্তু তারপরে পরীক্ষা দিয়ে দেবো না, আমি কিন্তু যখন আপনাদের কাজ করানো শুরু করবো তখন কিন্তু পরে পরীক্ষা দিয়ে দেবো না, তখন আমাকে বলবেন যে ভাই আমি দিতে পারিনি এই ওই, তখন কিন্তু আমি মানবো না এটা। ঠিক আছে বলেন কার কার। আচ্ছা আমি স্ক্রিন শেয়ার দিই, দেখি পরীক্ষা দেওয়া যায় কিনা, আজকে কিনা। দেন সমস্যা নেই, আমি আসলে স্ক্রিন শেয়ার দিব। দেন দেন, স্মুথ অনেক। আর আমার পিছে তো সমস্যা করতেছে অনেক আজকে, সমস্যা নেই। স্ক্রিন শেয়ার হইছে? হ্যাঁ আসছে। এখন অলরেডি 69 আপ দেখাইতেছে। হ্যাঁ আসল ভাই কি করবো এখন? হ্যাঁ যান একেবারে, আপনি যে কোনো একটা জবে ক্লিক করেন, প্রথমে যে কোনো একটা জবে ক্লিক করেন, এক্সাম শো করবে না, সমস্যা নেই। নিচে যেটা আছে মাইক্রো অ্যাডমিশন টেস্ট, এখানে দেই আসি তো। হ্যাঁ ওখানে দিলে হয়, সমস্যা নেই।
নেট ঘুরতেই থাকে, কাজ করে না, এই সমস্যা। আসছে। মোস্তফা কামাল। হ্যাঁ ভাই, এখন দেন অ্যাকসেপ্ট অ্যান্ড স্টার্ট। জি ভাই। অ্যাকসেপ্ট অ্যান্ড স্টার্ট দেন। আচ্ছা। এত স্লো। প্রশ্ন পড়ার টাইম নেই আপনার, অত কিছু দরকার নাই। টাইম নেই তো ভাই। আপনি আচ্ছা, নিচে next চলে যাবো? যান, নেক্সটে চলে যান। আচ্ছা ভাই, প্রশ্ন আসছে। হ্যাঁ নেক্সট দেন। রিকোয়েস্ট সাবজেক্ট টু, প্রথমটা দিবেন হলো আপনার স্ক্রিনশট ফর when request is to submitted। 3 নম্বর। 3 নম্বর। তারপরে তারপরেরটা দিবেন হলো এই আপনার 1। 2 এর 1। all the helping maintaining good standing except 2 নম্বর। 2 নম্বর। হ্যাঁ নেক্সট। হ্যাঁ। আবার আছে। এখন আপনি আপনারা বলছিলাম আমি কিন্তু গুগল ট্রান্সলেটর 2টা বক্স অন করলে পরে ভালো হতো। এই 4টা কপি করেন, এই 4টা কপি করে একটা ওই যে ওই গুগল ট্রান্সলেটরে নেন, আর আরেকটা ট্রান্সলেটর অন করে ওইটা নেন, তাহলে আপনার সুবিধা হবে না। ঠিক আছে, যেহেতু আপনাদের এখানে কেউ হেল্প করতেছে না, আপনার এইভাবেই করতে হবে। ওই যে আরেকটা আর কন্ট্রোল ভি দিলে হয়ে যাবে। হ্যাঁ, আর ওইটা মানে কি আরেকটা ওয়ার্ড আছে না, রচনা করা, আবরণ ধারণ, পরিবেষ্টন করা। হ্যাঁ, কম্পোজ, কভার, কন্টেইন, ইম্পোজ, ওইটা পরিবেষ্টন আনেন, করা। ওইটা আনেন। হ্যাঁ, তা আপনার কি চাইছে, কোশ্চেনটা কি বলছে দেখেন। হুইচ ওয়ার্ড ডাজ নট হ্যাভ এ সিমিলার মিনিং টু কম্প্রাইজ। আচ্ছা, সমর্থক শব্দ হচ্ছে তাই না, তাহলে কম্প্রাইজ মানে কি, কম্প্রাইজ মানে কি? এটা তো মনে নাই। আপনাকে আমি বললাম যে আরেকটা ট্রান্সলেটর অন করেন, আরেকটা গুগল ট্রান্সলেটর নিউ ট্যাব নিয়ে আরেকটা গুগল ট্রান্সলেটর অন করেন। সবাই সবাই কাছে না ভাই। কম্প্রাইজ হলো গঠন করা, গঠন করা। আচ্ছা, গঠন করা, তাহলে এই দেখেন আপনার এখানে কি আসছে, ওই যে রচনা করা, আবরণ করা, বন্টন করা, পরিবেষ্টন করা, তাই না? তাহলে কি আপনার গঠন করার সাথে আরেকটা কি আছে, রচনা করা আসে। রচনা করা, তাহলে ওই যে প্রথমটা দেন। কম্প্রিহেন্স। 1 নম্বর দেন, 1 নম্বর দেন। হ্যাঁ, 1 নম্বর দিছি। ডক্টর কুরন ফেল দা Patient with any সার্টেনটি। তিনি সার্টেনটি। 2 নম্বর। 2 নম্বর। হ্যাঁ, হ্যাঁ, দ্য expedition was dash with the dash rain। কিন্তু এখন বলছে যে the expedition was। 1 নম্বর দেন ভাই। 1 নম্বর। হ্যাঁ, 1 নম্বর দেন। নেক্সট। নেক্সট চলে যাবো। আচ্ছা, somebody dash the cat in, somebody let না, let's হবে না, let's the cat in, let's লাস্টের লেটস 3 নম্বর দেন। 3 নম্বর। every man must live every man must live in dash with his own beliefs। every man must, অবশ্যই বাস করা উচিত। এক আর 3 এর ভিতরে একটা হইছে। আচ্ছা, কনফর্ম 2 দেন, কনফর্মেন্স নাকি 2 নম্বর। 2 নম্বর দিয়ে সেটা ফিনিশ দিয়ে দেন। হ্যাঁ, 2 এর 2 দিলাম। এখন জবে ক্লিক করেন, আপনি জবে ক্লিক করেন, ওইখানে না, জবে ক্লিক করেন, তাই হবে, সমস্যা নেই। ওইখানে না দিলে হয়, মানে আরেকটা অপশন কি, আপনি যখন পাস করবেন তখন আপনার অটোমেটিক এখানে শো করবে যে আপনার জব, আপনি যদি পাস করেন অবশ্যই জব করতে পারেন। যে কোনো একটা জবে ক্লিক করেন, প্রথমে নিচে আসেন,
নিচে আসেন, আচ্ছা। প্রথম আচ্ছা, জবটাই ক্লিক হ্যাঁ, করেন। জবে ক্লিক করুন। হ্যাঁ ক্লিক করেন। এই জবটা এখন আমরা করব। দেখেন আপনার এটা ফেল আসছে, তাহলে এখন আর আপনার হুম আবার পরীক্ষা দিতে হবে। হ্যাঁ প্রফিসিয়েন্সি টেস্ট দিতে হবে ইংলিশের। আমি এবার এক্সেপ্টেন্স স্টার্ট দেবো। এটা কিন্তু 1 মিনিটে আপনার 3টা কোশ্চেন দিতে হবে। 1 মিনিটে 3টা কোশ্চেন, ঠিক আচ্ছা, আছে? এক্সেপ্টেন্স স্টার্ট দিলাম। হ্যাঁ টাইমটা খেয়াল রাখেন। আচ্ছা, স্টার্ট দিলাম। হ্যাঁ হেল্প করেন ভাই, নেট স্লো হলো বড় সমস্যা। দ্য অ্যাক্সিডেন্ট ওয়াজ নট টাইমটা এখানে আছে। because he was driving slowly. The accident did not commute to the slow speed and the accident did not cause 2 নম্বর 3 নাম্বার দেন, 3 নাম্বার। 3 নম্বর না 2 নম্বর হবে 2 নম্বর। ডিউ টু আচ্ছা দেখেন তো 3 না 2 ভালো মতো দেখেন একটু। আমার কাছে 2 নম্বর 2 নেক্সট আচ্ছা ভাই, তাহলে নেক্সট দিলাম। ভাই নেক্সট দেন তাড়াতাড়ি তাড়াতাড়ি সবাই। দেন প্লিজ। সময় You একবার will be কমে late গেছে। for football practice. Will তাহলে will he 2 নম্বর দেন 2 এটা 2 নেক্সট সময় একটা সেকেন্ড আছে মাত্র। এটা তাড়াতাড়ি যে কোনো একটা সিলেক্ট করেন। যে কোনো একটা দিয়ে সেটা ফিনিশ দিয়ে দেন। দেখেন তো এখন এবার টাস্কটা task ফিনিশে দেন তো। ফেল। বেসিকে যান। কপাল খারাপ হলে তো আর কিছু করার নাই। না, পাস আছে তো একটা। হয়েছে পাশ আসছে আপনার, পাশ আসছে। হ্যাঁ, পাস আছে। একটা পাস। হ্যাঁ সমস্যা নেই, এখন আপনার জব বেশি আছে, প্রবলেম নাই। ধন্যবাদ ভাই সবাইকে। কংগ্রেচুলেশন ভাই। ধন্যবাদ ভাই সবাইকে। 66টা জব আসছে। ওকে হ্যাঁ হ্যাঁ, আপনি কাজ করা যাবে কি? আচ্ছা আপনি প্রথম কাজটা করেন ভাই, আপনি প্রথম কাজটা করেন। গতকাল দেখাইছিলেন এরকম একটা জব মনে আছে? হ্যাঁ হ্যাঁ, ইমেইলে। হ্যাঁ 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 মনে আছে। এটা যাদের যাদের আসছে তারা সবাই করে ফেলেন, এখন 4বার করে করবেন। ভাইয়া আমি গতকালকে 4টা সাবমিট করছি, কিন্তু আমার এখানে এখনো কিছু দেখাচ্ছে না। ওই তো আসবেন এখন, যারা যারা করেন না এখন করে ফেলেন, সবাই করে ফেলেন। উনার তো উনি করতেছে, আপনার টাপটা করে ফেলেন। ভাই হ্যাঁ ভাই আমি এই কাজটা ভাই আমার এখানে নাই কেন? একটু wait, ভাই আমার এখানে সমস্যা হয় কাজটা করতে, আমি যে লোডিংই হয় না। হবে ভাই স্লো চেষ্টা দেখলে করেন। কাজই হয় না, অনেক স্লো। আচ্ছা আপনি যে দেখেন এখানে কি বলছে ইনস্ট্রাকশনে, গো টু http, এখানে ই দিছে না, ওই লিংকটা কপি করেন। লিংকটা হ্যাঁ লিংকটা আপনি রাইট বাটন ক্লিক করেন, গো টুতে চলে যান, গোতে চলে ক্লিক করে গোতে গেলেও হয়। হ্যাঁ এখানে পেস্ট করেন, ও আচ্ছা, গোতে ক্লিক করলেও হয়। গতি চলে যায়। আচ্ছা ভাই হ্যাঁ এই কাজটা আমার এখানে নাই কেন? সবার থাকবে না সব সময়, আসবে আসবে। সবারই আসবে। অনেক স্লো নেট। পারে না এত slow। রাসেল ভাই, হ্যাঁ এর আগের ক্লাসের ভিডিওটা একটু দিন ভাই। আগের ক্লাসে ভিডিও বা এখন আমি কনভার্ট করতে পারি না, কনভার্ট করবো তারপরে। একটু দিন। আর গত দিনের ক্লাসটা অত ভালো হয় নাই। নেট ঘুরতেই আছে, কাজ করে না। আর যাদের যাদের আসছে, যারা যারা এটা পারেন, গতদিন দেখছেন না, চেষ্টা করেন করে ফেলান যাদের যাদের আসছে। ভাই এরা খালি সারাদিন খালি ঘুরতেই থাকে, কিন্তু ওয়েবসাইটে আসে না। কাজই করে না, এই যে ফুল আমার দেখে কেন নেটওয়ার্কের সমস্যা আপনাদের ওদিকে এত? এছাড়া তো আমাদের মোবাইল নেটওয়ার্ক তো আরো স্লো। মোবাইলের নেট তাই আরো স্লো। আমার আসেই না আর। হবে না। আচ্ছা একটু আগে একজন আসলো না, মোস্তফা কামাল, দেখছেন আপনারা? ওই কি আপনারা চেনেন নাকি? মোস্তফা কামাল বাপ্পি। হ্যাঁ জি ভাই, মোস্তফা বাপ্পি আমি চিনি ভাইয়া। উনি হলো গ্রাফিক ডিজাইনের ক্লাস করতে, ওই যে হোসনারা হ্যাপি ম্যাম। আমরা চিনি সবাই। জি একসাথে ক্লাস করি আমরা। না না উনি এসে আবার চলে গেল, তো এই জন্য জিজ্ঞাসা করলাম। ওনার নেটের প্রবলেম চলতেছে, উনি ক্লাসে জয়েন করতে পারতেছে না। আসল ভাই স্টপ শেয়ারিং দিয়ে দিই, আমাকে এটা কাজ হবে না, আচ্ছা নেট দেখেন কাজ করে না। যারা আসছে সে তারা করেন, আর এক্সাম বাদ আছে কার? আচ্ছা ভাই, স্টপ শেয়ারিং দিয়ে দিই। ভাই আমারও আছে, কিন্তু আমি তো কাজ করতেই পারতেছি না। নেট তো আমার ভালোই, মাশাআল্লাহ খারাপ না।
কি কিন্তু অন্য কাজ করলে এটা করতে পারি না, এটা সমস্যা কি? ভিপিএন কানেক্ট দিয়ে দেখেন তো আসলে ফোন নাম্বার রিমুভ করছিলেন না, এখন দেখেন আপনি ওই করেন জিমেইলে ঢুকেন, ঢুকে দেখেন ওইখানে ওটার ওই অ্যাকাউন্ট সেটিং এর মধ্যে আপনি ওইখান থেকে পাসওয়ার্ডটা রিমুভ করে দেন। না আমার মোবাইল নাম্বার ইয়ে করে লাগবে। জিমেইলে গেলেন কেন? ভাই জিমেইল ইয়ে করলাম। আমি তো জিমেইল, আপনি বলছেন যে আপনি একটা নতুন একটা ট্যাব নেন শুধু। এই যে নিচে দেখেন লেখা আছে জিমেইল ইমেজেস লেখা আছে না, ওই পাশে দেখেন কিছু ডট ডট চিহ্ন আছে না, হ্যাঁ ওইখানে ক্লিক করেন, অ্যাকাউন্টে ক্লিক করেন, এখানে অ্যাকাউন্ট আছে দেখেন। হ্যাঁ, ফোন নাম্বারটা কিভাবে ক্লিক করবেন দেখেন বলতেছি, ডিলিট করবেন কিভাবে সেটা, ওই যে পার্সোনাল ইনফরমেশনে ক্লিক করেন বাম পাশে, ঠিক আছে? আচ্ছা এখন দেখেন এই যে এখানে নিচে আসেন, নিচে আসেন, দেন কন্টাক্ট ইনফরমেশন আছে, ওইখানে আপনার ফোন নাম্বার আছে দেয়া, ইমেল অ্যাড্রেস দেয়া আছে না, ওই যে হ্যাঁ এখানে ক্লিক করেন। এখন আপনি যদি ফোন নাম্বারটা ডিলিট করতে চান তাহলে কি করবেন? ওইখানে ক্লিক করতে হবে, হ্যাঁ ওইখানে ক্লিক করেন, ক্লিক করেন, এই যে ওই ডিলিট যে আছে। দেখছেন উপরে ডিলিট অপশন আছে, ওই ডিলিটে ক্লিক করার সাথে সাথে আপনার যে ইমেলের পাসওয়ার্ড হবে, ইমেলের পাসওয়ার্ড দিয়ে ওকে দেওয়ার সাথে সাথে আপনার ফোন নাম্বারটা এখান থেকে ডিলিট হয়ে যাবে। আচ্ছা তারপর আমি জমা দেব। হ্যাঁ তারপর হলো কাজটা জমা দিবেন। সবাইকে আচ্ছা বলতেছি। ভাই কিন্তু ঘটনা হচ্ছে আমার এটা তো এইখানে যে এই অ্যাকাউন্টে দিয়ে রাখেছে, আমার এটা বাই ডিফল্ট সবসময় তো ইয়ে থাকে আমার। হ্যাঁ আর ডিফল্ট এগুলো এটা, আমার কিন্তু আলাদা যখনই আছে। করবেন তখন নিচ থেকে আরেকটা ওই করে দিবেন, সেটা সেটা ওপেন করে দিবেন, সেটা তো সমস্যা নেই। ও আচ্ছা আচ্ছা, তাহলে আমি এক মোবাইল নাম্বার দিয়ে অনেকগুলো অ্যাকাউন্ট তৈরি করতে পারবো নাকি? এক মোহাম্মদ নাম্বার থেকে 3টা বা 4টা করতে পারবেন মেবি। আমি একটাতে ডিলিট করার পরেও করে ফেলছি, 6-7টা করছি বন্ধু একটা নাম্বার দিয়া। আচ্ছা আবার অনেক সময় একটা দিয়ে একটু আরে মনে করো একটার বেশি হয় না, ঠিক আছে? একটা না বিষয় রিমুভ করে ফেললে হয়, কিন্তু রিমুভ না করলে হয় না। ভাই কিন্তু কথা হচ্ছে আমি ভেরিফাই করার সময় আমার মোবাইলে কোনো তো পাস মেসেজ আসে নাকি? দেখা দিচ্ছি, আপনি এটা করেন তারপর দেখা দিচ্ছি। সরি রাসেল ভাই, ওই যে bigro.com থেকে ফোন করছিল একজন, আমি খেয়াল করি নাই যে মাইক্রোফোন অন ছিল। আচ্ছা দেখেন আপনার জবটা কই, কন্টেন্ট অটোমেশনের জবটা কই, কন্টেন্ট অটোমেশনের জবটা কই আপনার? ওটা তো আমি করে ফেলছি, ওটা আমারটা ভাই হয়েছে আমারটা তো। একটু দেখেন। এই যে আমারটা জমা দিছি ভাইয়া, তো এই দেখছেন? যেটা হ্যাঁ হ্যাঁ 7 মিনিট আগে দিছি। আচ্ছা কে যেন দেখতে বলতেছে, কার কার ও উনি উনি হলো আমি না, কে আবার কে? দেখ, আমি আচ্ছা তারপরে আমি তারপর দেখাই দিচ্ছি আমি, সমস্যা নেই। হ্যাঁ সেই স্ক্রিন শেয়ার করেন একটু, তারপর আমরা একটা জিমেইল একটা দেখাই আপনাদের ফার্স্ট টু লাস্ট নাকি? জি ভাই করতে হলো তো ভাই। হ্যাঁ একটা জিমেল অ্যাকাউন্ট দেখান ভাই একটা। সোহান ও ভাইয়া স্ক্রিনটা শেয়ার করেন। সোহান দেখাবে, সোহান দেখাও। জি ভাই এই যে আপনার যতগুলো ট্যাব ওপেন করা আছে, যেগুলো দরকার নেই সবগুলো কেটে দেন, যেই ট্যাবগুলো দরকার নেই সেই সবগুলো ট্যাব কেটে দেন। ওই সফটওয়্যার অ্যাপটা কাইটেন না, ওগুলো তো লাগবে। যেগুলো দরকার নেই সেগুলো কেটে দেন, সেই ট্যাবগুলো। ভাই নেট চললো তো একটু লেট হয়ে যাচ্ছে আর কি। ওকে দেখেন এখানে কাজটা কি আসছে, বুঝছো যে ভাই, এই জবটা ছিল, ডাউনলোড এই যে। ডাউনলোড করছেন?
ডাউনলোড করছেন? জি ভাই করছি। তারপরে চাইছে কি একটু ভালো মতো ফুলটা পড়ে নাকি, তারপরে জি দেখেন ভাই। কি বলছে কি শেষে কি কি প্রুফ করতে বলছে, বলছে সাইন আপ ইনস্টল করতে বলছে, সাইন আপ করতে বলছে, এরপরে প্রুফ দিতে বলছে নট স্ক্রিনশট, স্ক্রিনশট না, তাহলে কি ইমেল অ্যাড্রেস দিতে বলছে দেখেন। আর স্ক্রিনশট ইজ সেন্টেন্স অন দ্য বক্স আফটার কমপ্লিটিং দ্য রেজিস্ট্রেশন, রেজিস্ট্রেশনের পরে আপনি যে কমপ্লিটিং দ্য রেজিস্ট্রেশন আছে সেটাই দিতে বলছে, এবং সেটা কি নিচে একটা এক্সাম্পল দিয়েছে একটা স্ক্রিনশটে। ওই যে একটা লিঙ্ক দিয়েছেন, ওই লিঙ্কটা ওপেন করেন, দেখবেন যে আপনার ওই কোন লেখাটা আপনার এখানে দিতে হবে সেটা আপনার শো করবে। ঠিক আছে? জি ভাই। ওকে, এখন আপনার ওপেন হয়েছে, এটা ওপেন হয়েছে। না ভাই তার অনেক নেট স্লো তো, আর কি উল্টাপাল্টা চাপ লাগে আর কি চলে যায়। আর 15 মিনিট আছে, তাড়াতাড়ি শেষ করেন, আপনাদের শেষ করে এই উইন্ডোজ দিতে বসবো। পিসি আপনারা বাসায় উইন্ডোজ দেন কে কে, আর দোকানে নিয়ে দেন উইন্ডোজ কে কে? রাসেল ভাই নিজেরটা নিজেই দেই। ভাই আমি এই তো ভাই, এটাই ভালো। বাসায় দেওয়া পড়ে। সবসময় বাসায় দিই আমি। আগে উইন্ডোজ দিয়ে অ্যান্টিভাইরাস আপডেট করি, তারপর অন্যান্য টাইপের চাই। হ্যাঁ, বুঝতে পারছি। দেন Hang মাইরা বসে আছে। ইমেজটা কেটে দেন, ইমেজটা কেটে দেন, সমস্যা নেই। যান লাস্টের, একেবারে লাস্টের ট্যাবে চলে যান আপনি। আপনি তো পিসি হ্যাং করছে মনে হচ্ছে। জি ভাই। হ্যাং করছে না? কোনো দিকে যাইতেছে না। জি ভাই। আচ্ছা, আপনি তো এর আগের জবটা আমরা করছি, এটা দেখছেন না? একজনে দেখাইছে জি ভাই জবটা। দেখছি। হ্যাঁ হ্যাঁ ভাই দেখছি। তাহলে দেখছেনই, কিন্তু আপনার এই ঠিক না হলে পরে তো সেটা করতে পারতেছেন না। ওয়েট করেন, দেখেন কি হয়। আমি একটু আপনার আচ্ছা ভাই আমি স্ক্রিনশটটা, কেটে দিতেছি, আমি পুরো আপনার স্ক্রিনশটটা আমি কেটে দিয়েছি, আপনি স্ক্রিনশটটা কেটে দেন আর কি, বন্ধ করেন। এই নেট কার ভালো আছে সেটা কে দেখাইতে পারবেন? কোনটা ভাইয়া? আমরা যে কোনো একটা দেখাবো, আমরা একটা ইমেইলের কাজ দেখাবো আর কি, ইমেইল আচ্ছা, আমি দেই। আচ্ছা, তাহলে নাজমুল শেয়ার করেন। আজকে আমাদের এখানে নেটওয়ার্ক খুবই সমস্যা, আমাদের এসব আমাদের এখানে ভাই আমি একটা জব ওপেন করছিলাম, এই যে সেটা হলো এই যে এই জবটা। আচ্ছা, রাসেল ভাই দেখতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, ইউজ এখানে দিস পাসওয়ার্ড এখানে টু এটা ফাইন্ড ভিতরে ইনস্ট্রাকশন। হ্যাঁ, পাসওয়ার্ড দিয়ে, হ্যাঁ আচ্ছা, পাসওয়ার্ড হ্যাঁ, এটা দিয়া করেন, এটা ভালো একটা জব, এই এটা ভালো পেজটা একটা জব, বুঝতে পারছি। আপনি এসে যান। এখন এটা করতে হলে পরে একটু শর্ত আছে, আমি বলতেছি আপনাদের। আপনি জবটা ওপেন করেন আগে, সবাই দেখুক, এবং জবের বিষয়টা হ্যাঁ উপরে যান, জবটা এই যে উপরে যান, একেবারে উপরে যান। দেখেন জবটার বিষয় বলছে সার্চ প্লাস ইনগেজ প্লাস স্ক্রিনশট প্লাস বোনাস। ওকে, জি। এখন নিচে আসেন, এটা সবাই দেখেন, এই জবটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ এবং অনেকবার আসছে। বলছে সার্চ অন ইনকগনিট মোড। আচ্ছা, ইনকগনিট মোড বুঝেন? ইনকগনিটো জি না ভাইয়া। আপনার ব্রাউজারের, তো এখন আপনি যেটা আছেন নর্মাল মোড, ইনকগনিট আরেকটা মোড হ্যাঁ। আছে, সেই মোডে যেতে হবে। তারপরে প্লিজ ফলো ইনস্ট্রাকশন, এবং ফলো করতে হবে কি, ইউজ দিস পাসওয়ার্ড ফর দ্য ফাইন্ড ইনস্ট্রাকশন। এই ইনস্ট্রাকশন আপনাদের পাসওয়ার্ডটা কাজে লাগবে। নিচে বলছে ফলো স্টেপ হিয়ার, নিচে একটা লিঙ্ক দিছে, এই লিঙ্কটা এখানে কাজে লাগবে। সাবমিট জেনারেট কোড, সেখান থেকে একটা জেনারেট কোড বের করতে হবে। হ্যাঁ। এরপরে বলছে 5 সেন্ট বোনাস পাবেন টু শেয়ার আর্টিকেল অন সোশ্যাল। যদি আপনি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করেন তাহলে কত 5 সেন্ট আপনি কি পাবেন, আর বোনাস পাবেন। আর আপনার কাজের জন্য কত, 5 সেন্ট। এখন আবারও বলতেছি আমি,
প্রথমে আপনার ব্রাউজারে কথাটা ভাঙা বুঝি। প্রথমে ইনকগনিটো মোডে যেতে হবে। ইনকগনিটো মোড, মোডে হ্যাঁ, কিভাবে হ্যাঁ। যাবেন দেখেন, আপনার সবারই ক্রোম ব্রাউজারে আছেন না সবাই? জি জি, আমি ডান ক্রমে পাশে আছি। দেখেন 3 ডট আছে, ডান পাশে লেখেন 3 আপনার ডট, এই নামের যে 3 আপনার ডট। ছবির পাশে 3 ডট আছে, দেখছেন? ওইখানে দেখেন হ্যাঁ, লেখা হ্যাঁ, আছে নিউ ইনকগনিটো উইন্ডো, দেখছেন? হ্যাঁ, হ্যাঁ, দেখছি। ওইটা ক্লিক করেন। হ্যাঁ, খুশি। করছেন? জি এখন ভাই। তারপরে আপনি যে ইসে যান, জবটায় যান, নিচে দেন, নিচে যান, আছে দেখেন ওইখানে না বাম পাশে, হ্যাঁ ওইখানে ক্লিক করেন। হ্যাঁ, এরপরে বলছে প্লিজ ফলো দ্য ইনস্ট্রাকশন, ফলো স্টেপ হিয়ার। নিচে এক দেখেন দেখেন একটা লিঙ্ক দিছে, এই লিঙ্কটা কপি করেন। করছি। ওই যে ইনকগনিটো মোডে যান, ইনকগনি মোডের ওইখানে এখানে যান, আসলাম। এখানে পেস্ট করেন। নেট তো ভালো ছিল, কিন্তু স্লো করতেছে কেন? এই পেজটা কি লোড বেশি নেবে? না, এখানে আরো কম হয়। কম হয়, ওপেন হয় না। হবে হবে, ওয়েট করেন। হ্যাঁ, এখানে ওই যে এখানে একটা পাসওয়ার্ড দেওয়া আছে না, ওই পাসওয়ার্ডটা এখানে দেন, 1013 লগ ইন। ওকে, এখানে আবার দেখেন কিছু ইনস্ট্রাকশন বলছে, সাইন আউট ফ্রম গুগল। এটা যদি আপনার করতে হয়, এই জবটা করতে হয়, সর্বপ্রথম আগে যেটা করতে হবে, আপনার এই ব্রাউজার থেকে আপনার জিমেইল অ্যাকাউন্টটাকে সাইন আপ করতে হবে, সাইন আউট করতে হবে, হ্যাঁ, অর্থাৎ লগ আউট করে দিতে হবে, হ্যাঁ। প্রথম কাজ। দ্বিতীয় কাজ যেটা, ওপেন ইনকগনিটো উইন্ডো, কি করতে বলছে? তারপরে এখানে গিয়ে আপনার এই ইনকগনিটো উইন্ডোতে আপনার আসতেই হবে। এরপরে বলছে গুগল সার্চ দিস কিওয়ার্ড, এখানে কিওয়ার্ড সার্চ দিতে হবে, এফেক্ট ভার্সেস ইফেক্ট, এটা লিখে আপনি গুগলে সার্চ দিতে হবে। জি। ওকে, ফাইন্ড অ্যান্ড ক্লিক দিস আর্টিকেল, ওইখানে সার্চ দিলে গুগলে যদি আপনি সার্চ দেন, এটা লিখে অনেক পদের কিওয়ার্ড আসবেন আপনার, হ্যাঁ, আসবে, কিন্তু সবাই একটু সারা দিন। নিচে বলছে এফেক্ট ভার্সেস ইফেক্ট, হাউ টু চুজ দ্য কারেক্ট ওয়ার্ড, এরকম একেবারে সেম এই শিরোনামে একটা এখানে একটা লিঙ্ক পাবেন। তারপরে সেটাই কি করতে হবে আপনার, এই নামের লিংক। হ্যাঁ সেটাই ক্লিক করতে হবে। অ্যান্ড ক্লিক করার পরে বলছে ক্লিক অন দ্য 3 ডট অন দ্য লেফট অফ দ্য পেজ, এবং ওইখানে যে এটা পাবেন, ওইখানে নিচে ভিতরে ঢুকলে পরে দেখবেন যে এই যে নিচে একটা 3 ডট অপশন পাবেন, ওইখানে ক্লিক করতে হবে। মানে এই পেজটা আসবে এই যে এরকম। হ্যাঁ, এরপরে ক্লিক অন দ্য রেড আইকন অ্যান্ড ওয়েট ফর দ্য কোড টু জেনারেট, এবং সেখানে ক্লিক করলে আপনার একটা কোড জেনারেট হবে, ঠিক আছে? এবং তার জন্য আপনার একটু সময় নেবে কিছুক্ষণ। ওকে, ওই যে রেড অপশন দেখাবে, তারপরে এখানে একটা কোড শো করবে, একটা টাইম নেবে আপনার কাছে 3 মিনিট বা 4 মিনিট টাইম নেবে, একটা কোড শো করবে, সেই কোডটা আপনি কাজে লাগাইতে হবে। এরপরে আপনি বোনাসের জন্য কি করতে পারবেন, যদি কোনো শেয়ার মাধ্যমে শেয়ার করতে চান তাহলে সেটা শেয়ার করতে পারবেন। তো নিচে আসেন, এখন এটা যদি আপনি করতে হয় তাহলে সর্বপ্রথম নিচে আসেন, দেখেন ছবি দিয়ে দিছে, দেখছেন? এই যে এটা নিচে আপনি যখন আসছে স্ক্রিনশট নিতে হবে, কোথায় থেকে কোথায় পর্যন্ত সেটা বলছে। আপনি যখন এটা করবেন স্ক্রিনশট নিতে হবে, একেবারে আপনি সার্চ দিয়েছেন ওইখান থেকে শুরু করে একেবারে নিচে ওই যে ইফেক্ট এন্ড এফেক্ট লেখাটা যেখানে পাবে, যে নিচে যাতে নিচে দেখছেন মানে সার্চ দেওয়ার পর আপনি নিচে কিছু লেখা আছে একেবারে সর্বশেষ সার্চ ফর দা, এই যে হ্যাঁ নিচে ওই পর্যন্ত, এবং এই পাশে যে সাইন ইন যে অপশনটা ডান পাশে, এই অপশনটা পর্যন্ত যাতে দেখা যায় এমনভাবে স্ক্রিনশটটা নিতে হবে। তো আপনি যখন স্ক্রিনশট দেখবেন যে আপনার এটা ফুল আসবে না, তখন কি করতে হবে, আপনার এই যে ব্রাউজারের সেটিং থেকে ওইখান থেকে আপনার ফন্ট সাইজটা ছোট করে নিতে হবে। তো আমরা যদি এটা করতে যাই, এখন আপনি যদি সাইন আউট করেন তাহলে প্রবলেম কি হবে বলেন তো? সাইন আউট করলে তো এই আপনার এই আমাদের গুগল মিটটা অফ হয়ে যাবে।
হ্যাঁ, প্রবলেম তো এখন এটাই। এজন্য আপনার অন্য আরেকটা ব্রাউজারে যান, অন্য একটা ব্রাউজার ওপেন করেন, তাহলে সেটা ভালো হয়, সুবিধা হবে, তাই না? অন্য একটা ব্রাউজার ওপেন করেন। এই ব্রাউজারে আপনার জিমেইল যদি করা থাকে করা, তাহলে সেটা সাইন আউট করবেন আগে। পলি খান, ভাইয়া এখানে এখানে কি করব আমি তাহলে গুগল মিটটাকে এখানে নিয়ে আসবো? না গুগল মিটটা এখানে দরকার নাই, এখানে আপনি করেন, এখানে আপনার জিমেইল আছে, এটা এটা ইনকগনিটো মোডে যান, এটাও ইনকগনিটো মোড আছে, সমস্যা নাই। উপরে দেখেন আছে, আছে পাইছেন? ইনকগনিটো মোড আছে, না, ইন এটা প্রাইভেট নাকি মোড ভাইয়া? আচ্ছা, এটা এটা প্রাইভেট মোড আছে। প্রাইভেট তাহলে ইসে যান, এই আপনার ফায়ারফক্স আছে? ফায়ারবক্সটা ইনস্টল আছে কিনা সেটা তবে দেখতে এটা হবে। আমি আপনাকে বলি, আপনি পারবেন হয়তো এটা, তবে ক্রোম ব্রাউজারে করলে বলে ভালো, এটা বুঝতে পারছেন? জি। এটা করতে গেলে সমস্যা হলো, আপনি এখান থেকে সাইন আউট করলে তো আপনি এখান থেকে বের হয়ে যাবেন, তাই না? আচ্ছা, বের হয়ে গেলে আমি আমি আমার এই মিটিংটা অফ হয়ে যাবে তাই তো না? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, মিটিংটা আমি একটু ট্রাই করি যে অন্য ওই ব্রাউজারটা নিতে হয় কিনা। আপনি অন্য একটা ব্রাউজারে ঢুকে অন্য একটা ব্রাউজারে মিটিংটা জয়েন করেন, সেটাই আমি করতেছি। তারপরে এখান থেকে আপনি করেন, ভালো হবে। ও আচ্ছা, ইনস্টল করতে বলতেছে। কেন ইনস্টল করতে বলবে কেন? আপনার কাছে লিংক আছে না কপি করা, সেই লিংকটা আপনি এখানে দেন। লিংকটাই দিছি আমি কপি করা। পরিপূর্ণটা করছেন আপনি, দাঁড়ান আপনাকে, আচ্ছা তাহলে আমি আপনাকে আমি যেটা দিই আপনি সেটাই ক্লিক করে সেটাই দেন। শর্ট লিংকটা নেই। এতগুলো আছে। দাঁড়ান, দেখেন আপনার চ্যাট বক্সে আমি নাম্বারটা দিতেছি, এই যে এই লিংকটা দিয়েছি, এই লিংকে ক্লিক করেন তো, দেখেন তো এই লিংকে ক্লিক করেন তো কি হয়। এই যে আসছে? মানে আরেকটা পেজ আসছে। জি আসছে এখন? হ্যাঁ, এটা তো আপনার ক্রমে আসছে, এখান থেকে এই লিংকটা এটা তো কপি নিতে করে হবে। নিয়ে যান এটা। হ্যাঁ হ্যাঁ, কপি করছি। এখন ওই কপি ব্রাউজারে করলাম যান। আমি। জি, এই ব্রাউজারটা মনে হয় সমস্যা আছে। আপনি তো যেই Update ট্যাবে নেই। যান, আমি তো সেখানে দিয়েছি, আপনার যে ব্রাউজারে যান সেই ব্রাউজারে আপনার 8-10টা ট্যাব। ব্রাউজারে হবে না মেবি। আমি কিন্তু এই ব্রাউজার দিয়ে ঢুকছি, ঠিক আছে? হ্যাঁ, আমি কিন্তু মাইক্রোসফট এজ দিয়ে ঢুকা এখন, স্টিল নাও। আচ্ছা এখানে আমার এটা আপডেট নাই ভাইয়া, তাই হচ্ছে না। আচ্ছা ওই যে আপডেট নাই। বুঝতে পারছি, আপনি কেটে দেন, আচ্ছা আমি দেখাই তাহলে দিচ্ছি, দেখি আমারটাই। আমারটা হবে না, সরি, আমার তো ক্রোম ব্রাউজার আনইনস্টল করছি। এই জবটা কার আছে? রাসেল ভাই আমি দেখাবো, আচ্ছা আমার দেখান কাছে দেখান। আছে এটা, আচ্ছা দেখেন আমি স্টপ ওপেন করে রাখছি। অন্য ব্রাউজারে আপনি আগে দিয়ে ঢোকেন, তারপরে গুগল হ্যাঁ হ্যাঁ করে নিছি আমি, এসে নিয়ে নিছি এটা। আমি অন্য ব্রাউজারে এখন আমারটা হইছে। স্টোরে চলে গেছি। নির্দেশনা এখান থেকে করবেন ক্রোম ব্রাউজারে আর কি, ঠিক আছে? জি ভাইয়া, আমারটা এই ঝামেলাটা করা হলো শুধু জাস্ট আমাদের ইসের জন্য,
পলি খান, আপনার কি জব বাড়ছে নাকি? ভাইয়া দেখি নাই। কেন আপনি করেনই নাই? রাসেল ভাইয়া দেখা যায়? হ্যাঁ দেখা যায়। ভাইয়া এখানে নেট একদম স্লো, তাই মোবাইল দিয়ে দেখতেছি। হ্যালো রাসেল ভাইয়া। হ্যাঁ হ্যাঁ, এই যে নতুন একটা পেজে এই যে এটা ওপেন করছিলাম ওই যে ইয়া। নতুন আপনি আপনি তো একটাই লিংক আছেন, ওইটা মিনিমাইজ করে রাখেন আপনি যেটা আছেন, তাই না? ওইটার যে লিংকটা ছিল লিংকটা কপি করে নিয়ে আসেন শুধু। রাসেল ভাইয়ের কথা বাইরে আসতেছে কি জানি। বললাম আপনি যে ইসে আছেন, এই যে এখানে যে আপনি মাইক ওয়ার্কার্সে যে লিংকটা দিছে না, ওই যে ফলো স্টেপ হিয়ার, এখানে ওই লিংকটা কপি করেন, কপি করে হ্যাঁ কপি করেন। এটা কপি, ওকে এই জায়গায় পেস্ট করব। কপি করে আপনি কোন ব্রাউজার এখন ঢুকতেছেন? এটা কি ক্রোম ব্রাউজার? আচ্ছা এই যে এই জায়গা থেকে নতুন করে আবার ওপেন করি। এটা কি এটাই তো না? হ্যাঁ এটাই ঢুকছিলাম এর আগে। হ্যাঁ, এখানে ক্লিক করেন। ওকে, নেট স্পিড কমে গেছে প্রচুর। আজকে নেট খুবই বাজে অবস্থা আজকে। এই জায়গায় স্পিড থাকে 200 এর উপরে, 58 তে এসে বসছে। ভাই সব জায়গায় আমাদের এখানে সমস্যা, আমাদের আজকে খুবই বাজে অবস্থা নেটে। এর আগে ঢুকছিল কিছুক্ষণ আগে যে ওয়ার্ডপ্রেসের একটা ওয়েবসাইট ঢুকছিল, এখন তো লোডিং হইতাছে। এরকম হলে কিভাবে করাবো আপনাদের বলেন? রাসেল ভাই মনে হয় নেট প্রচুর দুর্বল, আর কেউ থাকলে একটু শেয়ারিং করেন দেখি। এভাবে বলেন। আর কি আপনাদের ক্লাস টাইম শেষ? হ্যাঁ স্টপ দিলাম।